খেতে কাজ করতে গেছিলাম, ওই সময় আবরার হাসান দেখেন কি করলো, বেগুনটি ছিঁড়ে ডাল থেকে নিয়ে ডাইরেক্ট মুখে দিয়ে দিল। আমি এখানে জমিটা চাষ করতেছি, এখানে আমি শাক বোনার জন্য, তাই আমি এখানে পেঁয়াজ রোপণ করা ছিল, পেঁয়াজটি উড়াই ফেলাইছি। উড়াই ফেলার পরে আমরা এখানে লাল শাকের বীজ বুনবো, সেই জন্য জমিনটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে জমিনটা তৈরি করা হয়ে গেলে এখানে আমরা করব লাল শাক এবং পালং শাক, এখানে বীজ বুনবো। তাই জমিনটা হাত নাঙ্গল দিয়ে জমিনটা আগে চাষ উপযোগী করে নিচ্ছি, এবং হাত দিয়ে চাষ করতে একটু কষ্টই হয়, তারপরও জমিনটা চাষ করার জন্য হাত দিয়ে কাজ করতেছি। কদ্দুর টাইম নেয় ক্লান্ত, একটু জিরাই নিলাম, আবার টানা শুরু করলাম। এরকম করে টানতে টানতে পুরা জায়গাটা আর কি সাইড দিয়ে করতেছি। এই আবার ঢুকে পড়লো, আবার ঢুকে পরিদর্শন করতেছে আসলে কতটুকু কাজ হলো কিনা। আর এই ফাঁকে নাঙ্গল টানার পরে নাঙ্গলের যে দাগটা হচ্ছে, এই দাগের এখান দিয়ে আপনাদের কিছু কিছু পেঁয়াজ যেটা আগে রোপণ করা ছিল, পেঁয়াজটি মানে এই নাঙ্গলের টানার ক্ষেত্রে বাইর হয়ে যায়, তখন আবরার হাসান আবার এটা উঠায়। আবার দেখেন এই যে আমাদের ওই পাশেই ছিল বেগুন ক্ষেত, বেগুন এখানে দেখতেছে আবরার, বেগুন অনেক বড় হয়েছে। এই যে বেগুন দেখেন টান দিয়ে আমরা ছিঁড়ে ফেললো, এখন ছিঁড়ে ফেলে বলছে আবরার যে এটা আমি এখন এটা কাঁচাই খাবো। এই যে আগে মুচ্ছা নিতে আছে, মুচ্ছা নিয়ে এখন আবরার হাসান কাঁচাই খাবে, মুখে দিয়ে কিরকম একটা ভাব নিয়ে তাকায় আছে। তারপরে আমরা জমিন চাষ করতেছি, চাষ করা শেষ হলেই আমরা পুরোটাই যখন এইভাবে হাত নাঙ্গল দিয়ে চাষ করা হবে, তখন আমরা এখানে লাল শাকের বীজ বুনবো। হাত দিয়ে টানতে একটু কষ্টই হয়, এটি হাত নাঙ্গল, এখানে তো আর গরু নাই, তাই আর কি নিজেরাই হাত দিয়ে টানান লাগছে। কিন্তু হাত দিয়ে টানলে একটা জিনিস কি পিছলাই আর এক সাইডে যায়। এখানে আমি একটু একটু করে করতেছি, করানোর পরে একটু জিরাই নিলাম। এই ফাঁকে আবার আবরার হাসান ঢুকে পড়ছে, আবরার হাসান ওর পিছে পিছে আস্তে আস্তে আমি বললাম ওই দেখো ওখানে আর একটা পেঁয়াজ বের হয়েছে, তুমি এটা উঠাই নাও। সে আবার উঠাই নিচ্ছে, নেওয়ানোর পরে আমি আবার টানলাম, সে পেঁয়াজটা উঠাই নিচ্ছে। আর বিশেষ করে আবরার হাসান গামছা পরে আছে, এর মূল কারণ হলো আবরারের মুসলমানি করে দেওয়া হয়েছে ঈদের পরের দিনে, সেই জন্য আবরার হাসান গামছা পরে আছে। আবরার হাসান কি করছে, আমার নাঙ্গল টানার পিছে পিছে সে দেখতেছে কোনো জায়গায় কি পেঁয়াজ আবার এখনো বের হয় কি না, সেই জন্য আবরার হাসান এই পেঁয়াজটি দেখানোর জন্য পিছে পিছে থাকে। আমি এখানে আবরার হাসান কে দেখাইতে পারলাম না, কারণ আবরার হাসান লুঙ্গি খুলে গেছে।